আপনি আপনার ইমো অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে এই অপশনটি অন করে দেওয়া মাত্রই এখন থেকে যদি আপনি যে কাউকে ইমোতে কোনো ছবি পাঠান সেই ছবিগুলো আর ফাটবে না, ছবিগুলো নষ্ট হবে না। এখন থেকে যে কাউকে ছবি পাঠালে সেই ছবিটি এইচডি কোয়ালিটিতে তার কাছে চলে যাবে। যে কোনো ছবি এখন থেকে আপনি যে কাউকে এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন। এখন থেকে ছবি পাঠানোর জন্য আপনাকে আর হোয়াটসঅ্যাপ, জিমেইল অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করা লাগবে না। আপনি ইমোতেই খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটির বা হাই কোয়ালিটির ছবিগুলো যে কাউকে পাঠাবেন, ছবিটি একদম কোনো কোয়ালিটি নষ্ট হবে না, ছবিটি এইচডি কোয়ালিটিতে তার কাছে পৌঁছে যাবে। কিন্তু এই সেটিংসটা কোথায় পাবেন, কিভাবে অন করবেন, আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইমো অ্যাপসে আপনার ইমো অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। লগইন থাকলে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পরে উপরে বা পাশে কোণায় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকচার রয়েছে, অথবা আপনি প্রোফাইল পিকচার না থাকলে আপনার ইমো অ্যাকাউন্টের লোগোটি শো করবে। তো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিং নামের। তো আপনারা এই সেটিং অপশনে ক্লিক করবেন। তারপরেও কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনারা আবার এখানে 4 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডেটা নামের। তো আপনারা স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা আরও বেশ কয়েকটি অপশন পাবো। তার মধ্যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি। তো এখানেই কিন্তু সেই মূল সেটিংসটা, আপনারা আপনার মিডিয়াটি বা আপনার ভিডিও হোক, আপনার ফটো হোক, সেটা আপনি কোন কোয়ালিটিতে আপনার ইমো অ্যাকাউন্টে আপলোড করতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়েই আপনার ছবিটি অথবা আপনার ভিডিওটি যে কাউকে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দিয়ে আপনি এইচডি কোয়ালিটিতে তাকে পাঠাতে পারবেন। বা আপনি যেরকম কোয়ালিটি সিলেক্ট করে দিবেন আপনি কিন্তু সেরকম কোয়ালিটির ভিডিও অথবা ফটোটি কিন্তু অন্য কাউকে পাঠাতে পারবেন। তো এর জন্য আপনারা মিডিয়া আপলোড কোয়ালিটি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা কিন্তু সবার মোবাইল ফোনে বা সবার ইমো অ্যাকাউন্টেই কিন্তু সিলেক্ট করা থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো এটি সিলেক্ট থাকার কারণেই কিন্তু আপনার ছবিটি ইমোতে পাঠাতে গেলে বা আপনি অন্য কাউকে ইমোতে সেন্ড করতে গেলে আপনার ছবিটি কিন্তু ফেটে যায়, অথবা আপনার ছবির কোয়ালিটি কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে 2 নম্বরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনার ছবিটি অন্যজনকে আপনি যখন পাঠাবেন সেটি এইচডি কোয়ালিটিতে পাঠানোর জন্য এইচডি কোয়ালিটির যে অপশনটি রয়েছে আপনারা এখানে এই এইচডি কোয়ালিটির অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এইচডি কোয়ালিটির অপশনটি সিলেক্ট করে দিলাম। তো এখন থেকে আমি যে কাউকে ছবি পাঠাবো ইমোতে বা যে কোনো ছবি, ভিডিও এগুলো পাঠাবো, কিন্তু আমার ছবিটি বা আমার ভিডিওটি কিন্তু কোয়ালিটি একদম নষ্ট হবে না, ছবিটি ফাটবে না। ছবির যেরকম কোয়ালিটি ছিল সেরকম কোয়ালিটি কিন্তু অন্যের কাছে চলে যাবে এবং ছবিটি এইচডি কোয়ালিটির হবে, হাই কোয়ালিটির বা হাই রেজুলেশনের ছবিটি কিন্তু আমি এখন থেকে যে কাউকে পাঠাতে পারবো। তো এভাবেই এই ছোট্ট সেটিংসটা আপনাদের ইমো অ্যাকাউন্টে করে নেবেন। এটি করে নিলেই কিন্তু যে কাউকে ছবি পাঠাতে আর কোনো সমস্যা হবে না, আপনার ছবিটিও নষ্ট হবে না বা ফাটবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের খুব সহজেই দেখিয়ে দিলাম যে ইমোতে কাউকে এইচডি কোয়ালিটির ছবি কিভাবে পাঠাতে হয়। তো আপনাদের ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। মূলত যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুরাও এই ভিডিওটি দেখে অন্যজনকে এই মুহূর্তে হাই কোয়ালিটির বা এইচডি ছবিগুলো পাঠাতে পারে। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।